গাছের পাতা দেখে আর গাছের বৃদ্ধি দেখে সহজেই বোঝা যায় গাছগুলো কেমন আছে। তো এই গাছগুলোর ভালো থাকার মূল মন্ত্রই হচ্ছে মাটিতে আপনি পুষ্টিমূল্যকে কীরকমভাবে দিয়েছে, মানে পরিমিত পুষ্টিমূল্য, বেশিও না আবার কম না। ঠিক মাটিতে যদি পুষ্টিমূল্য আপনি ঠিক মতন দিতে পারেন তাহলে আপনার গাছগুলোর বৃদ্ধি এরকমভাবেই হবে। যেমন এই যেন দেখতে পাচ্ছেন জল পরিষ্কার গাছগুলোকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই গাছকে প্রাণবন্ত রাখার জন্য আর গাছের টবে ফুল ফল ভরিয়ে রাখার জন্য আজকে আমি যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে একটা তরল জৈব সার আপনাদের সামনে আমি উপস্থাপন করব। কি করে করতে হয় আপনাদের দেখাবো। এর আগেও বহু তরল সার আপনাদের সামনে আমি উপহার দিয়েছি। বিভিন্ন ধরনের তরল সার বা শুকনো সার আমরা ঘরেতেই জৈবভাবে তৈরি করতে পারি এবং সেই তরল জৈব সার বা শুকনো জৈব সার আমরা ঘরের ফেলে দেওয়া জিনিস থেকেই আমরা নিজেরাই খুব সহজেই বানিয়ে ফেলতে পারি যদি একটু পরিশ্রম করি। তাহলে বাজার থেকে আমাদের রাসায়নিক সার আর কিনে আনতে হয় না। তো আজকে আমি আপনাদের দেখাবো অন্য এক নতুন ধরনের তরল জৈব সার কী করে বানাতে হয়। তো আজকে যে আলোচ্য বিষয় হতে চলেছে সেটা হচ্ছে ঘুঁটে থেকে তরল জৈব সার কী করে আমরা বানাবো। তো প্রশ্ন আসতে পারে আপনাদের মনে স্বভাবতই যে ঘুঁটে থেকে কেন আমরা বানাবো, বাজারে তো অনেক কেমিক্যাল সার রয়েছে। কেন গাছকে আমরা জানি, এতদিনে জেনে গেছি যে গাছকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য দরকার হয় এনপিকে সার। প্রথম মানে ম্যাক্রোনিউট্রনের যে প্রথম পার্ট, 9টা যে গাছের মোট 16টা খাদ্যের 9টা খাদ্য হচ্ছে ম্যাক্রোনিউট্রন। এই ম্যাক্রোনিউট্রনের 9টা পার্টের মধ্যে গাছের প্রধান খাদ্যই হচ্ছে এনপিকে, মানে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস এবং সাপ্লিমেন্টারি হিসাবে আপনার ক্যালসিয়াম। ঠিক যেমন আমাদের বেঁচে থাকার জন্যে যে 3টে খাবার আমাদের প্রয়োজন হয়, এক হচ্ছে কার্বোহাইড্রেট, 2 হচ্ছে ফ্যাট, 3 হচ্ছে প্রোটিন। তো গাছকেও বেঁচে থাকতে গেলে মিনিমাম এনপিকেটা গাছের দরকার। এই এনপিকেটা দেওয়ার ব্যাপারেই গাছের কিন্তু উন্নতির মান নির্ভর করে। কোন সময় আপনার নাইট্রোজেন দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে, কোন সময় ফসফরাস দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে এবং পটাশটা কোন সময় দিতে হবে, সেটা নির্ভর করে আপনার নিজের উপরে, মানে আপনার অভিজ্ঞতার মাধ্যমে গাছকে কখন নাইট্রোজেন দিতে হবে, কখন নাইট্রোজেন ফসফরাস দিতে হবে, কখন আবার নাইট্রোজেনটাকে কমিয়ে দিতে হবে, ফসফরাস এবং পটাশটাকে সমান দিতে হবে, আবার কখনো নাইট্রোজেনকেও কমিয়ে দিতে হবে, ফসফরাসকেও কমিয়ে দিতে হবে, পটাশের মানটা বাড়াতে হবে। তো এইটা হচ্ছে গাছের মূল খাদ্য। এইগুলো যদি মেনটেন করতে পারেন আর জলনিকাশি ব্যবস্থা যদি পরিষ্কার রাখতে পারেন আর মাটির সয়েল যদি ঠিকমতো তৈরি করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি 100% আপনার ছাদ বাগানের গাছে তো ফুল ফলে ভরে যাবে। তো বন্ধুরা, এই যে ঘুঁটে সারের উপকারিতা সম্বন্ধে আমাদের জানা দরকার। আগে আপনারা বলতেই পারেন যে কেনই বা ঘুঁটে জল দিয়ে আমরা জৈব তরল সার বানাবো। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছেন, জানতে তো হবে। তো ঘুঁটেতে মানে শুকনো ঘুঁটে, এই শুকনো ঘুঁটে মানে গবাদি পশুর মল থেকে তৈরি হয়। তো এই ঘুঁটেতে কী পরিমাণ পুষ্টিমূল্য আছে সেটা আপনাদের একটু জানে। কী কী পুষ্টিমূল্য থাকে? এক হচ্ছে এনপিকে তো থাকেই, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এবার কম্পালসারি থাকবেই। তার সাথে থাকে ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ। এই খাদ্যগুলো ঘুঁটের মধ্যে বিদ্যমান, মানে গোবর সারের মধ্যে। তো কাজেই এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘুঁটে ভেজানো জল
সারা বছর যদি আপনার গাছে 15 দিন ছাড়া দিতে থাকেন তাহলে গাছের রূপই পাল্টে যাবে। তো বন্ধুরা, আপনাদের আর সময় নষ্ট করব না, দেরি করব না, চলুন আপনাদের আমি ফিজিক্যালি দেখাবো কি করে ঘুটে ভেজানো জল থেকে তরল জৈব সার বানাতে হয়। চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর বন্ধুরা, ছোট্ট অনুরোধ করব, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে, আমার যারা পুরনো দর্শক রয়েছেন, যাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি, তারা তো আমাকে ভালো লাগলে লাইক দেবেনই। একটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্টস থাকলে কমেন্টস করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন আপনাদের ভিডিওটা কাজে লাগবে, তাহলে এই ভিডিওটা আপনাদের জানাশোনার মধ্যে অনেকের সাথে একটু শেয়ার করে দেবেন। তাহলে যারা জানে না তারা অন্তত জানতে পারবে যে বাড়িতেই নিজেরা ফেলে দেওয়া জিনিস থেকে বিভিন্ন ধরনের সার, গাছের খাদ্য তৈরি করে নিতে পারে। আর নতুন বন্ধুরা, তাদেরকেও আমি একই কথা বলবো, তারাও ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। দেখে যদি আপনাদেরও ভালো লাগে ভিডিওটা, আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদেরও কোনো কাজে লাগতে পারে, তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে কি হবে, এই ধরনের ভিডিওগুলো যখনই আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইটুকু করে আমার সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে। চলুন আমরা দেখতে থাকি কি করে ঘুঁটের থেকে তরল জৈব সার বানানো। বন্ধুরা, এই ঘুঁটে ভেজানো জলের জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের একবার বলুন। এই ঘুঁটে ভেজানো জলের জন্য উপকরণ লাগবে এরকম ঘুঁটে 3 থেকে 4 পিস ঘুঁটে লাগবে। আর এই যে পাত্র দেখছেন, এই পাত্রতে জল রয়েছে, জল লাগবে। এই দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এইবারে এই ঘুঁটেগুলোকে আপনারা পরিমাণ মতন, মানে আমি তৈরি করব আমার পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে নিতে পারেন। আমি বলছি, আপনারা শুনতে থাকুন। আমি মোটামুটি আমার যা এখন আপাতত গাছ রয়েছে তাতে আমার 3 লিটার এই তরল সারটা তৈরি করলেই যথেষ্ট। তো 3 লিটারের জন্য আমি এই সাইজের ঘুঁটে আমি 4টে নিলাম। যদি এর থেকে বড় হয় তা আপনারা 3টে নিলেও নিতে পারেন। আর যদি এর থেকে ছোট হয় তাহলে আপনারা 5টা করবেন। একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই, জৈব সার তো। তো বন্ধুরা, এই ঘুঁটেটাকে প্রথমে আমি একটু ভেঙে দেবো। দিয়ে আমি 3 লিটার জল এই বালতির থেকে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। লিটার 3 লিটার জল আমি এটা ঢেলে দিলাম। এই যে 3 লিটার জল আমি এর মধ্যে ঢেলে দিলাম, ঘুঁটেটা জলে পড়লে স্বভাবতই কী হবে, ওপরে দিকে ভেসে উঠবে। তো যাতে ভেসে না ওঠে, ভেসে উঠলেও কোনো ক্ষতি নেই। যদি আপনারা মনে করেন তাহলে এখানে একটু কোনো ভারী জিনিস, মানে ইটের টুকরো এর মধ্যে চাপা দিয়ে দিলে পরে ঘুঁটেগুলো নিচে দেবে। এবারে প্রশ্ন হচ্ছে এইটা কীভাবে বানাবো। এই অবস্থায় এটাকে একটা চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে, আমি সাধারণত এই সারটা তৈরি করতে 48 ঘন্টা মিনিমাম সময় লাগে। 48 ঘন্টার থেকে আপনার মানে 2 দিন থেকে 4 দিন মতন সময় লাগে। তো আমি বন্ধুরা এটাকে 4 দিন এই জল ভেজানো জলটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এইবারে 4 দিন বাদে আমি ফিরে এসে আপনাদের দেখাবো যে এইটা কিভাবে গাছে প্রয়োগ করব, কত মাত্রায় প্রয়োগ করবো। আমার মানে ঘুঁটে ভেজানোর জলটা এখন তৈরি হয়ে গেছে। আপনাদের বলেছিলাম যে ঘুঁটে ভেজানো জল মিনিমাম 2 দিন রাখতে হবে, তাহলে অ্যাকশানটা ভালো হয়। আর ম্যাক্সিমাম 4 দিন, মানে 2 থেকে 4 দিন। তো আমি আজকে 3 দিনের মাথায় আপনাদের কাছে চলে আসলাম। তো চলে এসে দেখি ঘুঁটে ভেজানো জলটা আমার হয়ে গেছে। এখন এটাকে একটু ঘেঁটে নিতে হবে। আপনারা রঙটা দেখলেই বুঝতে পারবেন
এই দেখেছেন রঙটা পুরো রেডিশ ভাব এসে গেছে। এগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। আর রয়েছে আপনার জিব্রেলিক অ্যাসিড। এখন জিব্রেলিক অ্যাসিডের ফাংশন কী সেটা আপনাদের বলি। জিব্রেলিক অ্যাসিড গাছেতে কী করে, গাছের বৃদ্ধি সহায়তা করে এবং তার সাথে কী করে আপনার গাছের ফল ফুল বৃদ্ধিতে সহায়তা করে। কাজেই বুঝতে পেরেছেন কি মূল্যবান এই সারটি। তরল সার, যদিও এটা তরল সার এবং ঘরোয়া পদ্ধতিতে জৈবিকভাবে এটা তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদের কাছে বলবো এটার ব্যবহার বিধি কীরকম, কীভাবে ব্যবহার করবেন, এটা তৈরি করতে কী পরিমাণে করবেন সেটা বলছি। এই যে তৈরি করা যে তরলটা হলো, এটা 1 গ্লাস নেবেন এবং এর সাথে সম পরিমাণ জল, মানে এর সাথে 1 গ্লাস জল ঢেলে নেবেন, ঠিক আছে? তো এইটা আমার তৈরি হয়ে গেল। এখন এইটা আমি যে কোনো গাছেতে প্রয়োগ করতে পারি, যে কোনো গাছ, খালি দেওয়া যাবে না আপনার ক্যাকটাস আর স্যাকুলেন্ট জাতীয় গাছকে গাছে দেওয়া যাবে না, না দিলেই ভালো হয়। আর এইটাকে আপনি সরাসরি টবের মধ্যে ব্যবহার যেমন করতে পারবেন এবং গাছেতে ফলিয়ার স্প্রের মাধ্যমেও আপনারা ব্যবহার করতে পারেন। ফলিয়ার স্প্রের মাধ্যমে ব্যবহার করতে গেলে কি করতে হবে, ফলিয়ার স্প্রের মাধ্যমে যদি ব্যবহার করতে চান তাহলে এরকম 1 গ্লাস এই ঘুটে যেন জল নেবেন আর তার সঙ্গে 10 গুণ মানে 10টা প্লেন জল কাঁচের গ্লাসে নেবেন, মানে 1:10 এই রেশিওতে ভালো করে জলটা মিশিয়ে নেবেন। নিয়ে জলটাকে ছেঁকে নেবেন, মোটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে স্প্রে বোতলে দিয়ে স্প্রে করবেন গাছের পাতা এবং কাণ্ডেতে, তাহলে গাছ পাতা থেকেও এর গুণাগুণগুলো পেয়ে যাবে। মোটা কাপড় দিয়ে যদি না ছাঁকেন তাহলে কী হবে, এর ভেতরে যে পার্টিকেলসগুলো থাকবে সেটা কী করবে, স্প্রে গানের যে মুখটা, নজেলের মুখটা জাম করে দেবে। তাই মোটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে এটাকে গাছের পাতাতে বা কাণ্ডেতে স্প্রে করতে পারে। তো বন্ধুরা, কীভাবে এটাকে ব্যবহার করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনার যদি 8 থেকে 10 ইঞ্চি টপ হয়, এটা মিশিয়ে নিয়েছি 1:1 রেশিওতে আপনার মিশিয়ে দিলাম। এই দেখুন, এটাকে মেশানোর পর এই দাঁড়ালো, মানে 1 মগ জলের সাথে 1 মগ আমি এই গোবর সারের জলটাকে মেশালাম, গোবর জলটাকে। এবার এটাকে ব্যবহার করব কিভাবে। ধরুন যদি 8 থেকে 10 ইঞ্চি টব হয় আপনার, তাহলে সেই গাছেতে আপনি এরকম 1 গ্লাস আপনি অনায়াসে দিয়ে দিতে পারেন। যেমন এই গাছটা আমার 10 ইঞ্চি টব, এই গাছটা আমি অনায়াসে 1 গ্লাস এরকম জল দিয়ে দিলাম। আর এর পাশে রয়েছে দেখুন আমার 6 ইঞ্চি টব, 6 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি এটাকে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এরকম 12, এটা হচ্ছে আমার একটু 10 ইঞ্চি টব। এই 10 ইঞ্চি টবের জন্য আমি এটা কী করবো, 1.5 কাপ দিয়ে দেবো, 1.5 কাপ দিয়ে দিলাম। এইটা রয়েছে আপনার 12 ইঞ্চি টব, এইটার জন্য আমি কি করব, 2 গ্লাস এখানে ঢেলে দিলাম। এইবারে এরকমভাবে আপনারাও দেবেন। আর এইবারে বলতে পারেন যেটা কতদিন ছাড়া দেবো, এটা 15 দিন ছাড়া আপনারা গাছের গোড়ায় দেবেন। আপনারা দেখবেন গাছের পরিবর্তনটাকে, নিজে চোখেই দেখতে পাবেন পরিবর্তন। দেখুন, দিতে থাকুন, সারা বছর দিতে পারবেন। যেমন সর্ষের খোলটাকে আমাদের গরমকালে একটু সাবধানে দিতে হয়, সর্ষের খোলের জলটাকে, কেন হিট হয়, গাছ জ্বলিয়ে দেয়, নষ্ট হয়। আর দিলেও খুব পাতলা রেশিওতে দিতে হয়। তো এইটা আপনারা সারা বছর গাছে ব্যবহার করতে পারেন। আপনারা, আমি কথা দিচ্ছি, দায়িত্বের সাথে বলছি, আপনারা ব্যবহার করে দেখুন এই তরল জৈব সারটা। আপনাদের গাছের বৃদ্ধি, ফল ফুল বিকাশ হবে। আশা করব আপনারাও এরমভাবে তৈরি করে গাছে দেবেন। আর যে ঘুঁটেটা পড়ে থাকলে ভেজানো ঘুঁটেটা, সেটাকেও ফেলে দেওয়ার ব্যাপার নয়, সেটাকেও গুঁড়িয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন গাছের টবেতে। আরেকটা জিনিস, এই ঘুঁটে আরেকভাবে আমরা ব্যবহার করতে পারি, পরে আপনাদের বিস্তারিত একটা ভিডিও করে আপনাদের সামনে আমি দেবো। সেই ঘুঁটেটা আমরা কখন ব্যবহার করতে পারি, সারা বছরও গাছের টবেতে
ডাইরেক্ট বসিয়ে দেবো। বিশেষ করে গরমকালের সময় প্রচণ্ড হিটেতে কী হয়, মাটি শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, মাটির জল থাকে না, জল ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এত তাপেতে। তখন যদি আমরা কী করি, মালচিং হিসাবে এটাকে ব্যবহার করতে পারি। এই ঘুঁটোগুলোকে কী করবো, গাছের টবের গাছের মাটিতে গোড়ায় যদি ঘুঁটোগুলো আমরা বসিয়ে দিই, দিয়ে তাতে যদি জল দিই নিয়মিত, তাহলে কী হবে, গাছ যেমন তার আর্দ্রতা ধরে রাখতে পারবে, গাছের ময়েশ্চার থাকবে, এবং দ্বিতীয়ত কী হচ্ছে, আপনার গাছের পুষ্টি মৌলগুলো গাছ সাথে সাথে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আর বন্ধুরা, অনেকক্ষণ ধরে এই ভিডিওটা আপনাদের দেখার জন্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের মতন আমি এখন বিদায় নিচ্ছি। আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।